হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি মূলত আজকের ভিডিওতে কীভাবে আপনারা রাইটিং টেক্সট 2 এর বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 খুবই সহজ উপায়ে লিখতে পারেন সেটার উপর ফোকাস করব। আমি গত 2-4 দিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, ওইটাতে কীভাবে সহজ উপায়ে ইন্ট্রোডাকশন লিখতে পারেন ওইটা নিয়ে কথা ছিল। আর আজকের ভিডিওতে আপনি কীভাবে বডি প্যারাগুলো লিখবেন এটা সম্পর্কে আইডিয়া পাবেন, ঠিক আছে? তবে একটা ডিসক্লেমার দিয়ে নেই, যাদের এই ব্যান্ড 6 থেকে ব্যান্ড 6.5 টার্গেট আছে তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যাদের আরেকটু বেটার স্কোর পাওয়ার চিন্তাভাবনা আছে আপনারা দেখে আইডিয়া নিতে পারেন, বাট নিজেদের মতো করে মডিফাই করে নেবেন। কোনো ধরনের কোনো কিছু মেমোরাইজ করতে যাবেন না, বা প্রি প্ল্যান্ড কোনো কিছু প্রিসেট কোনো কিছু আপনাদের না লেখাটাই ভালো। ওকে, সো যারা ইন্ট্রোডাকশনের ভিডিওটা দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ফেসবুক পেজের আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। সো বডি প্যারা 1 আসলে কী লিখতে হয় এটার জন্য আমরা প্রথমেই বডি প্যারা 1 একটা স্যাম্পল অ্যান্সার করবো। তার আগে যারা আগের ভিডিওটা দেখেননি তারা এই যে স্লাইডগুলো আছে এইগুলো পজ করে আপনি গিয়ে আইডিয়া নিতে পারেন যে কীভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ওকে, আর এখানে একটা টেমপ্লেট টাইপের কিছু দেওয়া আছে, ওইটা আপনাকে রাইটিং টেক্সট 1 ডিসকাস বোথ ভিউজ টাইপের যে কোয়েশ্চেনটা আছে ওইটা মূলত আজকে আমরা ফোকাস করতেছি। তো সো এটা নিয়ে আপনার একটা আইডিয়া পেতে পারেন। ওকে, তবে ভালো হবে ভিডিওটা দেখলে ইজিলি বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো চলেন আমরা আগে স্যাম্পল অ্যান্সারটা পড়ি। অ্যাজ ইউ ক্যান সি এইখানে গিয়ে প্রথমে আমি টু বিগিন দিয়ে শুরু করছি, রাইট? সো দেয়ার ইজ এ স্ট্রং রিজন। তার আগে আমি বলবো পজ করে একটু পুরো স্যাম্পল অ্যান্সারটা পড়তে পারেন একটা আইডিয়া পাওয়ার জন্য। তবে যারা একদমই নতুন, যারা কখনো ক্লাস করেননি বা যারা কখনো ধারণা রাখেনি তাদের জন্য বলি, এই টাইপের একটা ওপেনিং সেন্টেন্স দিয়ে শুরু করা সবচেয়ে উত্তম আর কি। সো অনেকে একটু দ্বিধাদ্বন্দ্ব দেখেন কীভাবে শুরু করবো। সো আপনি এইরকম টু বিগিন উইথ, অন দি ওয়ান হ্যান্ড, টু স্টার্ট উইথ, টু কমেন্স উইথ, এই টাইপের ওপেনিং সেন্টেন্স বা ফ্রেজ দিয়ে আপনি গিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? দেন আমি কী লিখলাম, ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ, আমি গিয়ে ডিরেক্টলি টপিকে চলে গেছি একদম টু দ্য পয়েন্টে। এখানে উল্টাপাল্টা লিখে সময় নষ্ট করার কোনো দরকার নাই, আর ইরিলেভেন্ট কোনো কিছু না লেখাটাই সবচেয়ে ভালো। ইরিলেভেন্ট লিখলে উল্টো পেনাল্টির শিকার হতে পারেন। ওকে, সো ওয়ান অফ দ্য মেজর রিজনস ওয়াই সাম পিপল থিঙ্ক কম্পিটিশন শুড বি এনকারেজ ইজ দ্যাট ইট হেল্পস চিলড্রেন সাকসিড ইন দেয়ার ফিউচার লাইফ। আমি এটাই বললাম যে এই যে মানুষ, টপিকটা গিয়ে মানুষ কী করে, একটা ভিউ আছে এখানে, প্রশ্নটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে প্রশ্ন ছিল, ইন্ট্রোডাকশনের ভিডিও যদি দেখেন তাহলে জানেনি প্রশ্নটা কী নিয়ে। প্রশ্ন ছিল একদল মনে করতেছে কম্পিটিশনটা এনকারেজ করা উচিত, অন্যদল মনে করতেছে না কোঅপারেশন এনকারেজ করা উচিত। তো আমি ডিরেক্টলি চলে গেছি কেন মানুষ কম্পিটিশনটাকে এনকারেজ করতে বলে। এই যে দেখেন, হোয়াই কম্পিটিশন শুড বি এনকারেজড। ওকে, সো ইজ দ্যাট ওকে, ইট হেল্পস চিলড্রেন সাকসিড ইন দেয়ার ফিউচার লিভস, মানে তাদের পরবর্তী জীবনে এটা গিয়ে তাদেরকে হেল্প করে, ওই যে কম্পিটিটিভ মাইন্ডসেটটা, স্পেশালি ইন জব মার্কেট, মানে বিশেষ করে চাকরির বাজারে। টু অ্যালাউ ফর ইট, আপনি আমাদের তো গিয়ে একটা ক্রাইটেরিয়া আছে যে টাস্ক রেসপন্স। ওকে, তারপরে গিয়ে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। সো আপনি গিয়ে এই কোহেরেন্সটা ঠিক রাখার জন্য আপনি গিয়ে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার জন্য, সেন্টেন্সের সাথে কানেক্ট করার জন্য আপনি কানেক্টর ইউজ করবেন। সেমভাবে একটা কানেক্টর ইউজ করছি যেটা গিয়ে টু অ্যালাউ ফর ইট। ওকে, থ্যাংক ইউ। এখন আমি এক্সপ্লেন করবো। আপনি যখন একটা আইডিয়া দিবেন, আইডিয়ার পরে আপনি ফিল করবেন যে আমি যেটা লিখছি এটা হয়তো এক্সামিনার বুঝেন নাই, তাকে আপনি কীভাবে বুঝাবেন এই জন্য আপনাকে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। আমি কীভাবে ব্যাখ্যাটা করলাম, ইফ চিলড্রেন ডেভেলপ এ কম্পিটিটিভ মাইন্ডসেট দে আর লাইকলি টু পারফর্ম বেটার ওয়েন ইট কামস টু সিকিউরিং এ জব। মানে বাচ্চারা যদি কম্পিটিটিভ মাইন্ডসেট, প্রতিযোগিতার যে একটা মনোভাব, এটা যদি ডেভেলপ করে, দে আর লাইকলি টু পারফর্ম বেটার উইন ইট কামস টু সিকিউরিং এ জব। যখন একটা চাকরির ব্যাপারে আসে, যে একটা চাকরি পাওয়া নিয়ে, তখন তারা আরও বেটার পারফর্ম করে ওইখানে তাদের ভালো ক্যালিভারটা তারা শো করতে পারে। দেন অ্যাগেইন আমি গিয়ে আরেকটা কোয়েসিভ ডিভাইস ইউজ করছি, যেটা গিয়ে ফর এক্সাম্পল। সো এখানে আমি একটা উদাহরণ দেবো, আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা উদাহরণ দেওয়ার, রিয়েলিস্টিক হোক বা না হোক, তবে যাতে রিলিভেন্ট হয়। এবং অনেকে সার্ভে রিভিল দ্যাট এই টাইপের দেয়া যায়, এখানে ক্ষেত্রে যেভাবে দেওয়া যায়, তবে চেষ্টা করবেন যতটা পারেন নিজে থেকে দেওয়ার, ঠিক আছে? এ পারসন হু ওয়াজ ইউজ টু
competing with others in childhood may be more capable of surpassing others when seeking employment. এখানে এটাই বলা হয়েছে যে হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকেই অন্যদের সাথে হচ্ছে গিয়ে প্রতিযোগিতা করে অভ্যস্ত, সে হয়তো বা জব মার্কেটে বা যখন চাকরির বাজারে আসে, চাকরি করতে যায়, যখন চাকরি পেতে যায়, তখন সে আরও বেশি ক্যাপেবল হতে পারে, মানুষকে আরও ছাড়িয়ে যেতে পারে। দেন আমি আরেকটা আইডিয়া যোগ করবো, এই জন্য আমি আরেকটা লিঙ্কিং ওয়ার্ডস এড করে নিলাম বা লিখে নিলাম মোর ওভার। তো আপনারা চেষ্টা করবেন এগুলো ইউজ করে কানেক্ট করার, ঠিক আছে? সো হ্যাভিং এ সেন্স অফ কম্পিটিশন হেল্পস ইন্ডিভিজুয়ালস ডেভেলপ ক্রিটিক্যাল প্রবলেম সলভিং স্কিলস হুইচ আর ইসেনশিয়াল ফর কোপিং উইথ টুডেজ ফাস্ট পেসড ওয়ার্ল্ড। সো এখানে এটাই বলা হয়েছে, যদি আপনার কম্পিটিশনের একটা সেন্স যদি বাচ্চাদের দেখায় বা কারো থাকে, সেটা হচ্ছে গিয়ে মানুষদেরকে হেল্প করে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং যে স্কিলসগুলো আছে এইগুলার ক্ষেত্রে আর কি, হুইচ আর ইসেনশিয়ালস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের যে ফাস্ট পেজড একটা ওয়ার্ল্ড আছে ওইটাকে মোকাবেলা করতে। তো সেমভাবে আপনি পোস্ট করে পড়তে পারেন, এখানে আমি বডি প্যারা 2 লিখে রাখছি, বাট আমি আজকে আসলে আপনাকে এগুলা এক্সপ্লেন করতে আসি নাই। আমি মূলত আসছি আপনাকে একটা স্ট্রাকচার দেখিয়ে দিতে, যেটাতে আপনি নির্ভয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি চিন্তা না করে, অনেকে আসি না স্যার রাইটিংয়ের জন্য পারতেছি না, সব কিছুতে 6.5 আসছে স্যার, রাইটিংয়ে 6 হয়ে গেলেই হলো। তো তারা খুবই সহজে কয়েকদিন প্র্যাকটিস করলে হচ্ছে গিয়ে আপনি রাইটিংটা 2তে 6 বা 6.5 পাওয়ার মতো একটা অ্যাবিলিটি অর্জন করতে পারবেন। সেই যে আমরা এই বডি প্যারা 1টা লিখলাম, আপনি আশা করি কমেন্ট করে জানাবেন লেখাটা কেমন হয়েছে। বাট এখানে কি আহামরি কোনো ভুল ছিল না, এটা কি কানেক্টেড ছিল? ইয়েস। রিলেভেন্ট ছিল? এটা আপনারা জাজ করবেন। হ্যাঁ, সো এইভাবে আমরা আসলে লিখতে গেলে আমাদের কাছে কী করণীয়, এই যে দেখেন। সো আপনি তো আগেই বললাম শুরু করবেন কি দিয়ে, এই যে এইরকম একটা ফ্রেজ দিয়ে, টু বিগিন উইথ। কী দিয়ে শুরু করবেন? টু বিগিন উইথ দিয়ে, বা আপনি অন দি ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, এইগুলো দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? তারপর আপনি ডিরেক্টলি লিখে ফেলবেন ওয়ান অফ দ্য মেজর রিজনস ওয়াই সাম পিপল। এটা দিয়ে আপনি কী করবেন? এই যে একদল মানুষ কোনো একটা কিছু বিশ্বাস করে, হ্যাঁ, আপনি তো ওপিনিয়নের ভিডিও দেখলে, ইন্ট্রোডাকশনের ভিডিও দেখলে আপনি জানেনই যে আপনার একটা ভিউ থাকবে, অন্যদের একটা ভিউ থাকবে। সো প্রথমে আপনি অন্যদের ভিউটা আলোচনা করবেন। কীভাবে? ওয়ান অফ দ্য মেজর রিজনস ওয়াই সাম পিপল থিঙ্ক। এখন তারা আসলে কী মনে করে, এই যে এখানে আমি লিখছিলাম কম্পিটিশন শুড বি এনকারেজ। তো তাদের যে ভিউটা আছে এইটা আপনি তুলে ধরবেন, ঠিক আছে? ওনাদের যে ভিউটা আছে, ওনাদের যে আইডিয়াটা আছে, এইটা আপনি তুলে ধরবেন, ওকে? সো এখানে এটা আপনার আইডিয়া না, ইনসার্ট করবেন আপনি মানুষের ভিউ, ওকে? পিপলস ভিউ, ওকে? তো আপনি মনে করে লিখলেন ওয়ান অফ দ্য মেজর রিজনস ওয়াই সাম পিপল থিঙ্ক দিয়ে আপনি এখন ধরেন কিছু মানুষ মনে করে বাসা থেকে কাজ করাটা বেটার। সো আপনি বললেন ওয়ান অফ দ্য মেজর রিজনস ওয়াই সাম পিপল থিঙ্ক ওয়ার্কিং ফ্রম হোম ইজ বেটার ইজ দ্যাট ইট হেল্পস পিপল। ওই যে কীভাবে আসলে এটা হেল্প করে, এটা আপনি এখানে এক্সপ্লেন করবেন। তারপরে 12 ওয়ার্ড দিয়ে আপনি ওয়েন পিপল লিখলেন, লিখে আসলে মানুষের একটা সিচুয়েশান আপনি এক্সপ্লেন করলেন যে কী করলে কী হতে পারে। এই ওয়েন পিপল দিয়ে আপনি মানুষ কী করলে, ওই যে কী করে এই জিনিসটা আপনি এক্সপ্লেন করলেন। তারপরে ক্ষমা দেওয়ার পর আপনি দেয়ার লাইকলি টু বলে ওইটা করার ফলে তারা আসলে কী বেনিফিটটা পায় বা কী ফলাফলটা পায় এটা এখানে তুলে ধরবেন। তারপর আমরা আগে যেভাবে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল দিয়ে তুলে ধরছিলাম, হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম রিলেভেন্ট, আপনি এরকম একটা উদাহরণ একটা মানুষ সম্পর্কে দিয়ে দেবেন। দেন আপনি অলসো মোর ওভার ফার্দার মোর যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ডস ওর কানেক্টরস ইউজ করে আপনি হচ্ছে গিয়ে এখানে আরেকটা আইডিয়া অ্যাড করে ফেলবেন। সো এইভাবে আপনি হচ্ছে গিয়ে বডি প্যারা 2 আপনার হয়ে গেল। Sorry to say, due to the insufficient charge, my laptop got off and I was not able to continue the video. এখন এই যে আমি আমার যে স্ট্রাকচারটা, এটা দিয়ে আমি আরেকটা বডি প্যারা লিখছি। আপনি এটা দেখলে আইডিয়া পাবেন আসলে যে কীভাবে নিজে হচ্ছে গিয়ে একটা জিনিস লিখতে পারেন। আমি অ্যাজ সুন এজ পসিবল বডি প্যারা 2 এবং কনক্লুশনের উপর হচ্ছে গিয়ে ভিডিও দিব, আশা করি দেখবেন এবং আপনাদের ডিসকাস বোথ ভিউজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এটা আমি আশা করি। তাও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই ট্যাক্স দেবেন। এখন আপনি হচ্ছে গিয়ে যে প্রশ্নটা দেখতেছেন এইটা থেকে আপনি বডি প্যারা 1 হচ্ছে গিয়ে নিজে থেকে লিখতে পারেন কমেন্ট বক্সে। লেখার পর আমি
সো যেটা বলতেছিলাম, আপনি যখন লিখবেন, লেখার পর আপনার ভ্যালুয়েবল ফিডব্যাক আমি আপনাকে দিয়ে দিব। আশা করি ব্যাপারগুলো অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য, আমার জন্য। সো আগামী ভিডিওর পর্যন্ত সবাই ভালো থাকেন। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর স্টাডি। থ্যাংক ইউ।